হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম এই রেডমি নোট 9। এই যে দেখতে পাচ্ছ, সেটটি অন করলে এই যে লোগো দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা মানে এখন দেখা যাচ্ছে 90% সেটে এই সমস্যাগুলো আসছে। নোট 9 প্রো এইসব সেটগুলোতেই ম্যাক্সিমাম এই সমস্যাগুলো আসছে। নোট 10, তো এই প্রবলেমগুলো যদি আসে সেক্ষেত্রে কি করব, দেখো আমরা সেটটা খুলে নিচ্ছি। 100% সমস্যা সমাধান করে আমি দেখাবো, প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। যাই হোক, সেটটা নাটটা খুলে যাই হোক, ভিডিও অফ করে করে যাই হোক কাজগুলো তারা মানে শর্ট টাইম করার জন্য আমি নাটটা খুলে নিয়েছিলাম আগেই। তো যাই হোক, এই যে বোর্ডটা খুলছি দেখতে পাচ্ছ। তো এই কাজটা একটু মনোযোগ দিয়ে দেখবে, 100% সমস্যার সমাধান এখান থেকে হবেই। তো এই যে সেটার আমি ক্যামেরাগুলো খুলে নিব, বোর্ড থেকে আলাদা করে ক্যামেরাগুলোকে খুলে নেব, কারণ আইসিগুলো যখন কাজ করব তখন এই ক্যামেরাতে হিট পড়ে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ক্যামেরাগুলোকে খুলে নিব। হ্যাঁ, ক্যামেরাগুলোকে খুলে নিয়ে যে কাজটা আমাদেরকে করতে হবে, মূলত এইটা কোথাকার সমস্যা এটা আমাদেরকে আগে জানতে হবে। সমস্যাটা হচ্ছে এই সেটটা হচ্ছে যে 4G আইসি আছে, 4G আইসি কারণে এই প্রবলেমটা হয়। দেখা যাচ্ছে এই যে নেটওয়ার্কের যদি প্রেশার হয়, কোনো জায়গায় নেটওয়ার্ক অ্যাভেলেবেল পায় না, কম নেটওয়ার্ক পায়, সেক্ষেত্রে সেখানে অ্যাভেলেবেল নেট চললে 4G আইসির পরে প্রেশার পড়ে, এই 4G আইসিটা নষ্ট হয়ে যায়। ম্যাক্সিমাম এই সেটগুলোর 4G আইসিটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাক, টিনগুলো খুলে আমি 4G আইসিটা কোথায় আছে দেখে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে 4G আইসিটা থাকবে, এই যে টিন দিয়ে ঢাকা, এই এর মধ্যে আছে 4G আইসিটা। তো যাই হোক, টিনটা আমরা এই যে আমরা পিসিবি হোল্ডারে লাগিয়ে নিয়েছি। যাই হোক, টিনটা খুলে নিব, আমরা হিট দিয়ে টিনটাকে উঠাবো পেস্ট দিয়ে, এগুলো তো তোমরা জানোই। তো যাই হোক, শর্টকাট করার জন্য আমি আমি একটু ভিডিওটা অফ করে টিনটা উঠিয়ে আবার কাজটা করে দেখাবো। হুম, এই যে এটা হিট দিচ্ছি দেখতে পাচ্ছ। হুম, তো দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিটটা দিবে। হিটটা দেওয়ার পরে যাই হোক টিনটাকে উঠিয়ে নিতে হবে। এই যে আমি টিনটা উঠিয়ে নিলাম, ভিডিওটা পজ করে আমি উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে 4G আইসিটা দেখতে পাচ্ছ, এই 4G আইসিটাকে তোমার প্রথমত কাজ হচ্ছে, এই যে টিনটা উঠিয়েছি দেখো। তো এই 4G আইসির কাজ হচ্ছে তোমাকে পেস্ট দিয়ে হালকা নড়িয়ে দিতে হবে। ফার্স্ট স্টেপ কাজ হচ্ছে আমার হিট দিয়ে দিতে হবে, হিট দিলেই হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে এই আইসিটাকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আমি হিট দিয়ে নিলাম। হিট দিয়ে যদি হয়ে যায় তো সেক্ষেত্রে ওকে, আর যদি না হয় 100% চেঞ্জ করলেই হয়ে যাবে। মানে এটা চেঞ্জ করলে 100% হবেই। তো যাই হোক, আমরা হিট দিয়ে দেখবো, যদি হয়ে গেল তো হয়ে গেল, তাহলে আমাকে 4G আইসিটা চেঞ্জ করবো। তাহলে আমরা দেখে নিই হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছ আমি সেটটাকে ফিটিং করে নিলাম। তো তোমরা একটু হিট দেওয়ার কিছুটা সময় 2-1 মিনিট রেস্ট দিবেন, নাহলে একটু সমস্যা হয়। তো যাই হোক, একটু আমি রেস্ট দিয়ে সেটটাকে অন করার চেষ্টা করছি। এই দেখো, এই যে আমার অন হচ্ছে। এখন দেখো বন্ধ হয় না। হ্যাঁ, তখন কিন্তু সেটটা অন করার সঙ্গে সঙ্গে লোগো দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। তো এই যে সেটটা এখন অন হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখো অন হচ্ছে সেটটা। তো এই কাজটা এইভাবে করলেই হবে। তো যে ফার্স্ট স্টেপে যে কাজটা বললাম, এই কাজটা অনেকে সফটওয়্যার দেয়, এটা ওটা দেয়। তো যাই হোক, সফটওয়্যার দিয়ে এটা হয় না, এই কাজটা কিন্তু তোমার এই আইসির কাজই করতে হবে। তো আইসির কাজ করলে, তো যাই হোক সেটটা দেখো ওপেন হয়ে গেছে। আমি লকটা খোলার চেষ্টা করছি, তো কাস্টমার লকটা দিয়ে রেখেছে, আমি জানি না। তো যাই হোক, সেটটা ওপেন হয়ে গেছে, তার মানে 100% সমস্যার সমাধান হয়ে গেছে। তো তোমাদের কাছে কথা সেটা বলি যে, যেটা সাধারণত এরকম অন হতে গিয়ে বন্ধ হয়ে গেলে সাধারণত ব্যাটারিরও একটা প্রবলেম হয়ে থাকে। ব্যাটারির প্রবলেম হলে ব্যাটারির যে ক্যাপাসিটারটা জাম্পার করে দেখে, এই রেজিস্টারটা জাম্পার করে দেখতে হয়। সেটা যদি না হয় সেক্ষেত্রে এই দ্বিতীয়ত এইটাই প্রবলেম হয়, মানে এই সেটগুলোর অ্যাভেলেবেল এই প্রবলেম আসছে। তো আমরা অ্যাভেলেবেল কাজ করছি, এই জন্য আমরা যে বুঝতে পারছি যে 100% কোথায় থেকে হচ্ছে প্রবলেম, মানে আমরা সহজেই এটা গেস করতে পারি। তো যারা নতুন কাজ করো তাদের জন্য একটু সমস্যা হবে, তোমরা ব্যাটারিটা আগে দেখে নিবা, সেকেন্ড আইসি কাজ করবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।